আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি আসলে সবারই জানা প্রয়োজন, কারণ এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন চিরানির লোকের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের তিনি পবিত্রও করবেন না। অন্য বর্ণনায় রয়েছে, তাদের দিকে তাকাবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই তিন ব্যক্তি, এক নম্বরে রয়েছে বৃদ্ধ জিনাকার। দেখছেন, বৃদ্ধ জিনাকার অর্থাৎ মুরব্বী জিনাকার। দুই নম্বরে হচ্ছে মিথ্যাবাদী শাসক এবং তিন নম্বরে রয়েছে অহংকারী দরিদ্র ব্যক্তি। আসলে দেখেন, যেখানে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে, সেটা হচ্ছে বৃদ্ধ জিনাকার। যদি বৃদ্ধ মানুষই জিনা করে, তাহলে যুবকরা কি করবে? এর জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃদ্ধর সাথে কথা বলবেন না। দুই নম্বর হচ্ছে মিথ্যাবাদী শাসক। আসলে একজন শাসক, তিনি রাষ্ট্রীয় ক্ষমতার ঊর্ধ্বে থাকেন। তিনি যদি মিথ্যাবাদী হন, তাহলে তার প্রজারা কেমন হবে? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিথ্যাবাদী শাসকের সাথেও কথা বলবেন না। তিন নম্বরে রয়েছে অহংকারী দরিদ্র ব্যক্তি। আসলে দরিদ্র ব্যক্তি, কিন্তু তারও আবার অহংকার রয়েছে। যদি দরিদ্র ব্যক্তিরই অহংকার থাকে, তাহলে আসলে যিনি যিনি আসলে অনেক ধনী, তার কীরকম অহংকার থাকবে? তাই এখানে দেখবেন যে সামাজিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে বৃদ্ধ জেনাকার, দুই নম্বর হচ্ছে মিথ্যাবাদী শাসক এবং তিন নম্বর হচ্ছে অহংকারী দরিদ্র ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই তিন ব্যক্তির সাথে কথা বলবেন না এবং এদেরকে পরিশুদ্ধ বা পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাই আমাদের এই হাদিসগুলো জেনে আমলে আনা প্রয়োজন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।